আজকে আলোচনার বিষয় ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস। রাইট ভার্বের আমরা আজকে যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে যে টু বি এবং হ্যাভিং, টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব আসলে, টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়। যেমন দ্য প্রিন্সিপাল desired the notice to be hanged। এখানে the principal desired the notice to be hanged। এখন এই যে হ্যাং ভার্বটি রয়েছে এইটাই ভুল আছে, এটাকে আমার সঠিক করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাই যে কি আছে, টু বি। ভার্বটা আছে কিসের পরে? টু বি এর পরে, টু বি এর পরে। তাহলে আমরা কি করব? টু বি এর পর ভার্ব থাকলে এখানে এই যে টু বি আমি দেখতে পাই, টু বি এবং হ্যাভিং, টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব আসলে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপেল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। তাহলে আমরা জানলাম যে টু বি এবং হ্যাভিং, টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। মনে রাখতে হবে যে টু বি এবং হ্যাভিং, এই যে টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। তাহলে দেখতে পাই দ্য প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি, টু বি আছে, তাহলে কি হবে? হ্যাং এর পাস্ট পার্টিসিপেল, তাহলে কি হবে? দ্য প্রিন্সিপাল desired the notice to be, to be এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, তাহলে কি হবে? টু বি হাং, হ্যাং এর পাস্ট পার্টিসিপেল কি? হাং, টু বি হাং। তাহলে আমি করলাম টু বি এর কারণ কি? হ্যাং এর পাস্ট পার্টিসিপেল হাং, টু বি হাং। তাহলে আমরা জানলাম যে টু বি এবং হ্যাভিং এর পরে যদি ভার্ব আসে এভাবে, টু বি এর পরে বা হ্যাভিং এর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের আমরা কি করব? পাস্ট পার্টিসিপেল করব। কি করব? পাস্ট পার্টিসিপেল। তাহলে আমরা জানতে পারলাম যে যদি রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে টু বি এবং হ্যাভিং এর পরেই যদি ভার্ব থাকে ব্র্যাকেটে, তাহলে ওই ভার্বটির আমরা কি করব? পাস্ট পার্টিসিপেল ফর্ম করব।